একটি গল্প বলবো। তার নাম হলো সিংহ ও তার তিনজন চেলা বা হন্যসব। এক সিংহ একটা বনে বাস করত। তো সিংহটা একটু শক্তিশালী এবং বড় ছিল অনেকটাই। তাকে দেখে এমন মনে হতো যে কত বুড়ো হয়ে গেছে সে। সে খুবই চালাকও ছিল সিংহটির আবার তিনটে ধূর্ত চেলাও ছিল। তো তারা হলো কাক, বাঘ এবং শেয়াল। তিনজন চেলা খুবই ধূর্ত ছিল। যে কোনো খাবার পেলে এই সিংহের জন্য আনতো। সিংহ ওই খাবারটা খেয়ে যা কিছু হাড়টার থাকতো যে বা কিছু অংশ থাকতো মাংস, সেগুলো কাক, শেয়াল আর বাঘকে দিয়ে দিত। সিংহটি খুব বুড়ো হয়ে গেছিল। সিংহটি তার চেলাগুলোকে বললো একদিন যে, দেখো তো আমি এখন একটু আজকে ব্যস্ত আছি, তাই আমি আজকে শিকারে যেতে পারবো না, তোমরা নিয়ে আসো। তো তারা খাবার খোঁজায় খুবই অলস ছিল। তারা ভাবছিল যে কোথা থেকে খাবার আনি। তারা ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন তারা একটা উট দেখতে পেল। উটটা বেশ বড় এবং মোটা ছিল। তো উটটাকে তারা দেখে ভীষণ অবাক, কারণ তারা আগে কখনো উট দেখেনি। তারা উটকে বললো যে, তুমি কি আমাদের বন্ধু হবে? উট বললো যে ঠিক আছে। তারপর দ্রুত অনুচরগুলি তার সঙ্গে বন্ধুত্ব করে বললো যে, দেখো তুমি আমাদের রাজা সিংহর সঙ্গে দেখা করো, আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানালাম। এই বলে তারা তিনজন চলে গেল। আর সব কথা সিংহকে গিয়ে বললো। সিংহ তো ভীষণ খুশি। তারা তিনজন অনুচর বললো যে, মালিক, আমাদেরকে না ওই উটের পিঠটা আকর্ষণ করেছে, এমন হয়েছে যে ওই উটটাকে মেরে ফেলে তার মাংস খায়। এই কথা শুনে সিংহ তো বেশ লোভ করে মনে মনে। তো সে বলে যে ঠিক আছে, ও কি আজকেই আসবে? তো অনুচরগুলি বললো যে আজকেই আসবে। তারপর যখন রাত হলো তখন উটটি সিংহের গুহার দিকে গেল। গুহার দিকে গিয়ে সিংহর কাছে গেল। তখন সিংহটি বললো যে, স্বাগতম আমার বন্ধু, আমাদের গুহায় আসার জন্য খুব ধন্যবাদ। তখন সেই উটটি বললো যে, তোমাকে খুব ধন্যবাদ, শুভ ধন্যবাদ। তখন সিংহটি বললো যে, তুমি আমাদের গুহায় থাকতে পারো। তখন উটটি বললো যে ঠিক আছে, আমি তোমার বিশ্বস্ত অনুচরে থাকতে চাই। তখন সিংহ তো খুশি হয়ে গেল। তখন সিংহ, উট, কাক, শেয়াল এবং বাঘটি একসঙ্গে সুখে থাকতে লাগলো। একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়ল। সে আর বাইরে শিকারে খোঁজে যেতে পারছিল না। তাই তারা কাক, শেয়াল এবং বাঘকে বললো যে তারা যাতে কিছু খাবার আনতে চায়, কিন্তু ওরা যে খাবার খোঁজে খুব অলস। তখন তারা বাইরে গিয়ে আবার ভাবতে লাগলো কীভাবে খাবার আনা যায়। তখন তারা দেখলো যে উটটি ঘাস খাচ্ছে। আসলে যখন সিংহটি অসুস্থ হয়েছিল তখন সিংহটি বলেছিল যে, তোমরা যখন খাবার খুঁজতে পারবে না তখন আমরা না খেয়ে থাকবো। তখন তারা না খেয়ে থাকলো, ফলে তারা দুর্বল হয়ে গেল। আর তারা দুর্বলের সাথে সাথে রোগাও হয়ে গেল। তখন তারা এই কথা মনে করে খুব রাগ করছিল। শুধুমাত্র উটটি মোটা ছিল এবং শক্তিশালী ছিল। গ্রীষ্মের গরমে তাকে আর দুর্বলও করতে পারেনি, তাই সে মোটাই ছিল। তাকে দেখে কাক খুব হিংসে করছিল। আর শিয়ালকে বললো যে, শিয়াল আর বাঘকে বললো যে, দেখো বন্ধুগুলো, দেখো এই উটটি ঘাস আর পাতা আর ফলমূল খায় বলে মোটা হয়ে গেছে। আমরা কিনা আমাদের রাজা সিংহকে বলে আসি যে যাতে করে ওই উটটিকে মেরে ফেলে আমরা তাদের মাংস খাই। ভেবে দেখো যে উটটিকে যদি আমরা মারি বা মেরে ফেলি তাহলে কিন্তু আমাদের এক সপ্তাহের খাবার এমনি হয়ে যাবে। এক সপ্তাহ না হলেও 1 মাস তো কেটেই যাবে ওই উটটির মাংস খেয়ে। তখন তারা এই কথা যখন বলছিল, বাঘ তাদেরকে বললো যে আমি তোদের কথা শুনে ভাবলাম যে এটা করলে ভালোই হবে বেশ। তখন সে একমত হলো। আর কাকটি বললো যে ঠিক আছে, আমি সিংহকে বলে আসি, আমাদের রাজা সিংহকে বলে আসি। সিংহকে বলে আসলো কাকটি। সিংহ তখন বললো যে এটা হবে।
কিন্তু তোমাদেরকে একটা নাটক করতে হবে। তখন বললো যে কী নাটক? তখন সিংহটি কানে কানে কিছু একটা বললো। তারপর তারপর তারা চলে আসলো। কাকটি দুজন অনুচরগুলো আনলো, তার সঙ্গে উটটিকেও আনলো। কাকটি নাটক করে বলল যে আমি তোমার এই দুর্বলতা দেখতে পাচ্ছি না, আমাকে দয়া করে খান। তখন সিংহটি বলেছিল যে না না, আমি তোমাকে খাবো না, কারণ তুমি আমার অনেক বছর ধরে সেবা করে এসেছো। তখন শিয়ালও এসে বললো যে আমাকে খান দয়া করে, আমি তোমার এই অবস্থা দেখতে পাচ্ছি না। তখন সিংহ আবার বললো যে না না, আমি তোমাকে খাবো না, কারণ তুমি আমার অনুচর, অনেক দিন ধরে আমার সেবা করে এসেছো। বাঘও যেমন কাক বলেছে তেমন বাঘও বললো। তখন বাঘও এরকম বলে তার সেম ইয়েও বললো সিংহ। তখন বোকা উটটি ভাবলো যে আমিও তেমনই প্রস্তাব পাঠাই। যখনই বললো উটটি যে আমাকে খাও, আমি তোমার এই দুর্বলতা দেখতে পাচ্ছি না, তখনই সিংহ আর বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়লো আর তাকে টুকরো টুকরো করে দিল। তখন তিনজন অনুচর আর সিংহ এই 4টি প্রাণী মিলে একটা মহাভোজ করলো। তখন সিংহটি তাদেরকে বললো যে তোমরা আবার আমাকে উটটি মারতে সাহায্য করেছো, তাই তোমাদেরকে এখন আমি খাবার দিব না, কারণ তুমি তো জানোই আমি তো দুর্বল। তখন তারা ভেবেছিল যে আমরা তাহলে কি করতে উটটিকে মেরে ফেললাম, উটটি তো আমাদের কাজে আসতো, আমাদের সাহায্য করতো, কিন্তু সিংহটি তাদের বলেছিল যে না, আমি তোমাদেরকে মাংস দিব না উটটির। তখন তারা 3জন মন খারাপ করে নিল। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে বেশি লোভ করতে নেই।